সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বিশেষ অতিথি, আলোচকবৃন্দ, আসলে দুইটি বিষয়ই খুব গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ ইস্যু। মাহে রমজান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। পবিত্র মাস, কোরআন নাজিলের যে মাস, এই মাস থেকে শুধু আমরা 30টি রোজা রাখলাম, তাতে আমাদের মনে হয় না যে এই মাহে রমজানের তাৎপর্য আমরা মাহে রমজানকে পরিপূর্ণভাবে পালন করলাম। রোজা পালন করব শুধু না খেয়ে নয়, রোজা পালন করব আমাদের পেটের ক্ষুধা নিবারণ থেকে মুক্ত থাকার জন্য নয়, আমরা রোজা পালন করব নফসকে কিছু শেখার জন্য। নফসকে রোজা রাখতে হবে। আমরা রোজা থেকে যেন আমরা যাবতীয় সংযম, সব বিষয়ে যেন আমরা সংযমী হতে পারি, আমরা যেন নিজেদেরকে মূল্যায়ন করতে পারি, নিজেদেরকে যেন আমরা সংযত রাখতে পারি, আমরা যেন মন্দ কাজগুলো থেকে বিরত থাকতে পারি। এটাই হলো রোজার মাহাত্ম্য। আমরা সেই অনুযায়ী রোজা পালন করব। অমর 21শে ফেব্রুয়ারি আজকে ছোট একটি কথা বলতেই হয়, না বললেই হয় না। আপনারা কালকে দেখেছেন যে বাংলাদেশের একটি বৃহৎ দল, যে বর্তমানে বিরোধী দলের দায়িত্ব পালন করছে, তাদের শহীদ মিনারে যাওয়া নিয়ে যে ব্যাখ্যা, আমার সকালবেলায় খবরটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। যে যেই জাতি ভাষার জন্য যুদ্ধ করেছে, সেই শহীদ মিনারে ফুল দিতে গেলে নাকি বিরোধী দলের নেতা হওয়া লাগবে। এটা সরকারি নিয়ম থেকে, নিয়ম মানার জন্য শহীদ মিনারে যাওয়া লাগবে। আমার কাছে খুব অবাকই লেগেছে যে রাজনীতি কত নোংরা হতে পারে, যে যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান জানাতে গেলে সেটা সরকারি আইন অনুযায়ী যেতে হবে, মন থেকে যেতে পারবে না। তাহলে আমরা কি ধারণ করি? আমার দুইটি প্রশ্ন। আমরা আগামী দিনে এই সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, যে আজকে ইলেকশনের মাধ্যমে, আজকে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার কায়েম হয়েছে, এই সরকার যেন আগামী দিনে সুন্দরভাবে তাদের যে প্ল্যান পরিকল্পনা আছে, যে দফা আছে, সেই দফা অনুযায়ী যেন তারা আগামী দিনের জন্য এই সরকার সুন্দরভাবে পরিচালনা করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।